বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। ভারতের সংসদে আলোচিত এই বিষয়টি বর্তমানে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কেন্দ্রে। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সম্প্রতি সংসদের শীতকালীন অধিবেশনে বলেছেন, বাংলাদেশে হিন্দু মন্দির ও দেবদেবীর ক্ষয়ক্ষতি নিয়ে ভারত গভীরভাবে উদ্বিগ্ন। ঢাকার তাঁতীবাজার পূজা মণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশেরশ্বরী কালী মন্দিরের চুরির ঘটনা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন ও স্বাধীনতা রক্ষার দায়িত্ব সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারের। গত কয়েক মাসে বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও দেবতার অবমাননার একাধিক ঘটনা ঘটেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে একাধিকবার বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। এমনকি চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেফতার এবং তার জামিন বাতিল নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলোকে অতিরঞ্জিত এবং অপতথ্য বলে আখ্যা দিয়েছে। সরকারের দাবি, সংখ্যালঘুদের সুরক্ষায় তারা যথাসাধ্য চেষ্টা করছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভারতীয় সংসদে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার পর থেকে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার সৃষ্টি হয়েছে। ভারতের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি দুই দেশের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ভিত্তি ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ। তবে সংখ্যালঘু সুরক্ষার মতো সংবেদনশীল বিষয়গুলো কিভাবে সমাধান হয় সেটি দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলবে। আপনাদের কি মনে হয়, সংখ্যালঘু ইস্যুতে দুই দেশের সম্পর্কে ফাটল ধরবে?